रजोरागात्मिकं बुद्धि तृष्णासङ्गसमुद्भवम् तत् निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनाम्। रजोरागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् तत् निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनाम्। रजोरागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् तत् निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनाम्। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। হে কৌন্তেয়, রজোগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের সঙ্গের দ্বারা আবদ্ধ করে। তাৎপর্য: রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকেই বলা হয় রজগুণ। আর মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয়, তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে বা দেশের মধ্যে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী, পুত্র, গৃহ সমন্বিত একটি সুখী পরিবার পেতে চায়। এগুলি রজগুণের প্রভাব। মানুষ যখন এই সব আকাঙ্ক্ষা করে, তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তার স্ত্রী, পুত্র ও সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং নিজের সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই সমস্ত জগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত। আধুনিক সভ্যতাকে রজগুণের ভিত্তিতেই উন্নত বলে গণ্য করা হয়। পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো। সত্যগুণে অধিষ্ঠিত মানুষেরাই যদি মুক্তি লাভ করতে না পারেন, তাহলে রজগুণের বন্ধনে আবদ্ধ মানুষদের সম্বন্ধে আর কি বলার আছে। খুব সুন্দর শিক্ষা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে জীবন অতিবাহিত করছি, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে আমরা রজগুণের দ্বারা কতটা প্রভাবিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী শ্লোকে সত্যগুণের কথা বর্ণনা করা হয়েছে। সত্যগুণের দ্বারা জীব কিভাবে আবদ্ধ হয়। হ্যাঁ, তত্র সত্যম নির্মলত্বৎ প্রকাশ, কি শ্লোকটা ছিল? তত্র সত্যম নির্মলত্বৎ প্রকাশকম নাময়ম সুখ সঙ্গেন বদনাতি, সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চা। যে যারা সত্যগুণী, তারা ভালো মন্দ বুঝতে পারে, কোনটা সঠিক কোনটা বেঠিক, সঠিক নয়। যারা সত্যগুণের, তারা সর্বদাই সৎ পথে চলার চেষ্টা করে, কেন? তাদের বিচার ক্ষমতা থাকে। জ্ঞানও সঙ্গে মানে জ্ঞান আছে তাদের মধ্যে। আর তারা সবসময় নিজেকে সুখী অনুভব করে, সুখ সঙ্গে সুখ। তারা সবসময় সুখী, নিজেকে সন্তুষ্ট, সন্তুষ্ট সততাম যোগী। সে সবসময় সন্তুষ্টি, অল্পতেই সন্তোষ অনুভব করে।
প্রভুপাদ বলছেন যদি সেই সত্যগুণের ব্যক্তিরা সেই সত্যগুণের ব্যক্তিরা যদি এই জগৎ থেকে মুক্তি লাভ করতে না পারে, হ্যাঁ, একদম অন্তিম সত্য এই শ্লোকে, সত্যগুণে অধিষ্ঠিত মানুষেরাই যদি মুক্তি লাভ করতে না পারেন, তাহলে রজগুণের বন্ধনে আবদ্ধ মানুষদের সম্বন্ধে আর কি বলা আছে? তাহলে আমরা এখান থেকে বুঝবো যে আমরা কোন গুণে আছি। আমরা কি, আমাদের বিচার বুদ্ধি কি নির্মল? প্রকাশ, প্রকাশ মানে সর্বত্রই স্পষ্ট তার দৃষ্টিশক্তি, মানে সে যে কোনো জিনিস দেখে বিচার করতে পারে। এখানে রজগুণের সম্বন্ধে বলা হচ্ছে। রজগুণ কি? রজগুণ হচ্ছে রজ রাগাত্মকম বৃদ্ধি। রজগুণের, সত্যগুণের দুটি লক্ষণ ছিল। আহ সত্যগুণের কি ছিল? তত্র সত্যম নির্মলাত্মা, প্রকাশকম, প্রকাশ, হ্যাঁ? জ্ঞান, জ্ঞান যে তার ভিতরে থাকে, সে দুইটা বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। আমি হচ্ছে সুখী, আমি হচ্ছে জ্ঞানী। রজগুণ সম্বন্ধে এখানে বলছেন রজ রাগাত্মক। রজগুণটা কি? রাগাত্মক। রাগাত্মক মানে রাগ শব্দের সংস্কৃত, রাগ শব্দের বাংলা বাংলা অর্থ হচ্ছে আসক্তি। রাগ মানে সেই ক্রোধ নয়, রাগ মানে আসক্তি। তো রজগুণের উৎপত্তিটা, রজগুণের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? রজগুণের উৎপত্তি হচ্ছে তৃষ্ণা আর আসক্তি থেকে। দুটা, তৃষ্ণা, আসক্তি। তৃষ্ণা মানে সীমাহীন আকাঙ্ক্ষা। আমার এটা চাই, ওটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, অনেক যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অসীম আকাঙ্ক্ষা বলা হচ্ছে। অসীম আকাঙ্ক্ষা আর তৃষ্ণা। তৃষ্ণা মানে যেটা আমার কাছে আছে সেটাতে সন্তুষ্ট না। হয়তো আমি একটা কোনো কিছু জিনিস চেয়েছিলাম, আকাঙ্ক্ষাটা হচ্ছে কি আমি এটা চাই, কিন্তু পেয়ে, সেই বস্তুটা পেয়ে যাওয়ার পরেও যে সন্তুষ্টি না হওয়া, সেটা হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা যেরকম আমরা দেখি যে যখন এই তৃষ্ণা এবং আসক্তি এই দুটার যারা, দুটার দ্বারা আবদ্ধ হয় জীব, তখন তার কি হয়? সে তখন বিভিন্ন রকম কর্ম করতে হয়। কেন? তৃষ্ণা যদি পূরণ করতে চায়, তাহলে আমাকে কি করতে হবে? এটা চাই, ওটা চাই, ওটা চাই, মানে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে না? যদি আমার ঘরে যদি 15,000 টাকার যদি একটা ফ্রিজ বা একটা টিভি কিনতে হয়, রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? সেই টাকাটা তো ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য আমাকে কি করতে হবে? প্রচুর পরিশ্রম করতে হবে ইনকামের জন্য। আর ইনকামের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, মানে আমাকে দিন রাত খাটতে হবে, সময় দিতে হবে। আর যদি আমার সেই আড়ম্বর যদি নাই চাই, আমার দরকার নেই, তখন তো আর আমার পরিশ্রম, ওই অতিরিক্ত পরিশ্রম করার কোনো প্রশ্নই আসে না। প্রভুপাদ তাৎপর্য সেটাই তুলে ধরেছেন। এখানে বলছেন এই দ্বিতীয় লাইনে, মানুষের যখন রজগুণ বর্ধিত হয়, দ্বিতীয় লাইনে, তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে বা দেশের মধ্যে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী, পুত্র ও গৃহ সমন্বিত একটি সুখী পরিবার পেতে চায়। এগুলি হচ্ছে রজগুণের প্রভাব।
মানে তাকে পরিবার মেনটেন করতে হবে, তাকে সমাজের মধ্যে একটা স্ট্যাটাস, একটা স্ট্যান্ডার্ড দেখাতে হবে, নিজের নাম যশ যাতে কোনোভাবে যেন কমিয়ে না যায়, সেটাকে মেনটেন করে চলা। তো তাকে প্রচুর পরিশ্রম করতে হয় যেন। আর সে পরিশ্রম করতে ভালোবাসে কেন? তাকে সমাজে একটা প্রতিষ্ঠা লাভ করতে হবে, যশ লাভ করতে হবে, হ্যাঁ অমুক ব্যক্তি এরকম কিছু করেছে। প্রভুপাদ বলছেন কি, বর্তমান সময়ে এই রজগুণের ভিত্তিতেই মানুষের মান বিবেচনা করা হয়, বিচার করা হয়। কে কত প্রতিপত্তিশালী, কে কত নাম যশ জাগতিক সম্পদ একত্রিত করতে পেরেছে, সেই হচ্ছে মহান বলে পরিচিত। প্রপাত বলছেন বর্তমান সময়ে রজগুণের ভিত্তিতে লোককে সম্মান প্রদর্শন করা হয় বা তাকে শ্রেষ্ঠ বলে বিচার করা হয়। কিন্তু আগে কি ছিল? সত্যগুণের ভিত্তিতে বিচার করা হতো। কোন লোকটা সৎ পরায়ণ, জ্ঞানী, বিবেকবান, ভালো মন্দ বিচার ক্ষমতা রয়েছে, এই ধরনের ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে বিচার করা হতো। বর্তমান সময়ে প্রভুপাদ বলছেন রজগুণের ভিত্তিতে বিচার করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রাগ, রজরাগাত্মকম বৃদ্ধি, বৃদ্ধি মানে যেমন রজরাগাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমর্থ। তো রাগ শব্দ হচ্ছে কি? আসক্তি। রাগ মানে আসক্তি। তো এই একটা কথা হচ্ছে যে যেখানে রাগ থাকবে সেখানে শুধু রাগ কিন্তু স্থায়ী থাকে না। রাগ কি হয়, ধীরে ধীরে রাগটা ধীরে ধীরে দেশে পরিণত হয়। রাগ দেশ, রাগের পরে কি হয়? রাগের পরে দেশ, দেশ করা মানে হিংসা। হ্যাঁ, যদি আমার কোনো কিছু বস্তুর প্রতি রাগ আছে মানে আসক্তি আছে, এই আসক্তিটা কিন্তু স্থায়ী নয়। এই আসক্তি ধীরে ধীরে কিসে পরিণত হয়? দেশে পরিণত হয়। মানে সেটা ধীরে ধীরে আমার ভালো লাগে না, তার প্রতি ঘৃণা, তার প্রতি অনাসক্তি, মানে উম, আহ, আসক্তি, আসক্তি। এটা একটা জাগতিক উদাহরণ ছিল, প্রভুপাদ এখানে তুলে ধরেছে। এখান থেকে আমরা আলোচনা করি। প্রথম প্রথম তাৎপর্যের প্রথম লাইন, রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি, রাগ, যখন একজন যুবক যুবতীর বিবাহ হয় তখন একজন আর একজনের প্রতি আকৃষ্ট থাকে। সে বলে যে আমি, স্ত্রী বলে, ছেলেটা বলে যে আমি তোমাকে প্রেম করি, আর মেয়েটা বলে আমি তোমাকে প্রেম করি। মানে একজন আর একজন হচ্ছে কি, কি বলে, তুমি আমার প্রাণ। হ্যাঁ, দুজনে দুজনকে বলে, হ্যাঁ, তুমি ছাড়া আর আমার এই জগতে কোনো কিছু নেই, মানে একদম সর্বস্ব তোমার চরণে সফিয়া, তুমি যা বলবে আমি সেটাই করব, তোমার সন্তুষ্টির জন্য আমি আমার প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছি। হ্যাঁ, এটা হচ্ছে মানে, এটাকে আমরা জাগতিক ভাষায় বলি প্রেম করছে না। হ্যাঁ, দুজনের মধ্যে প্রেম করছে। তো এই প্রেম, বিবাহ হচ্ছে, বিবাহের পরে ধীরে ধীরে কিছুদিন যাচ্ছে, 1 বছর, 2 বছর, 4 বছর, সন্তান আদি আসলো। তারপরে এই প্রেম কি হচ্ছে, ধীরে ধীরে প্রেম মানে আসক্তি, মানে একজন আরেকজনের প্রতি আসক্ত। এখানে যে বলেছে রাগ, প্রপাত বলছেন এই এই আকর্ষণটা, এটা হচ্ছে কি
এটা হচ্ছে রাগ। প্রভুপাদ এখানে কিন্তু, ভগবান কিন্তু এখানে বলছেন না এটা প্রেম। স্ত্রী পুরুষের মধ্যে কি প্রেম বলছে না, এটা কি? এটা হচ্ছে রাগ, মানে আসক্তি। এই আসক্তি কি হচ্ছে ধীরে ধীরে, একটু সময় যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা বলছিলাম না যে রাগটা, আসক্তিটা কিন্তু স্থায়ী নয়। এই রাগ ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, এই রাগ ধীরে ধীরে দেশে পরিণত হচ্ছে, দেশ। মানে তখন একজন আরেকজনের প্রতি ভুল ধরা শুরু করে দেয়। ভুল ধরে, তুমি কেন এটা করছো, এটা করা উচিত ছিল না। প্রথম হয়তো একটু ভালো করে বলে, হ্যাঁ, না তুমি এটা করা উচিত হয়নি, এটা করার ফলে এই হলো এই হলো। তারপরে সে সে মানে সে তখন চেষ্টা করে, না না আমি এটা ঠিক করেছি, এইটা যদি না করতাম এটা হতো এটা হতো। তার মতো সে যুক্তি দেয়। দুইজনের মধ্যে মাঝে মাঝে বিচারালয়ের মতো, আদালতের মতো বিচার বিমর্শ চলতে থাকে। হতে 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 সেটা এমন পর্যায়ে চলে যায়, একজন আরেকজনের কথা আর মানতে পারে না, মানতে পারে না। বাস শুরু হয়ে গেল এবারে ধীরে ধীরে। প্রথম তো রুমের ভেতরে দুইজনের মধ্যে আলোচনা হতো, ধীরে ধীরে বাড়ির অন্য লোকেরা তখন শুনতে শুরু করলো যে দুজনের মধ্যে কিছু চলছে। তারপরে বাড়ির ভেতরে লোক তো সবাই জেনে গেল, এরপরে আরো ওইটা ধীরে ধীরে বাড়তে বাড়তে কি হয়ে যায়, বাড়ির পাশের বাড়ির লোক তখন শুনতে পায়, হ্যাঁ এদের মধ্যে কিছু হচ্ছে। পাশের বাড়ির লোক শুনতে শুনতে পাড়ার লোক শুনতে পায়, পাড়ার লোক শুনতে শুনতে সেটা এক সময় এরকম হয়ে যায়, কোর্টে গিয়ে সেটা ফেসলা হবে, হয় এরকম দেখা যায়। তো ছিল কোথায় প্রাণ, ছিল প্রাণ ধীরে ধীরে কোথায় চলে গেল, শরীরে আসলো মনে হয়, তারপর কোথায় চলে গেল। তো তখন প্রভুপাদ বলছেন যে, অন্য অন্য এক জায়গায় বলছেন, সেটা এমন একটা পর্যায়ে চলে যায় তখন বিবাহ বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যায়, বিবাহ বিচ্ছেদ এসে যায়। তো এমন কি, এমন কি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত যায়, এমন কি সেই ছেলে সেই মেয়েকে এত ভালোবাসতো, বা সেই মেয়ে সেই ছেলেকে এত ভালোবাসতো, পরবর্তীতে সে একজন আর একজনকে হত্যা করার পরিকল্পনা করে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেই যে আসক্তিটা, সেই আসক্তিটা দ্বেষে পরিণত হওয়ার, কারো হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, হয় না? 1 বছর আগে বিয়ে হয়েছে, তারপরে 1 বছর পরেই ব্যাস ঝগড়া লেগে গেছে। 1 বছর, কারো হয়তো আর কিছুদিন, 5 বছর, কারো 10 বছর, কারো বা আর কিছু বছর পর। বা যদি ওই কোর্ট কাছারি পর্যন্ত নাও যায়, ঘরেও যদি থাকে, ঘরে থাকলেও একজন আর একজনকে সহ্য করতে পারে না। যদি ধরো ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়েদের বিবাহ হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, তখন একজন বুড়োকে বুড়ি অভিশাপ দেয়, তুমি মরো না কেন? আর বুড়ি বুড়োকে অভিশাপ দেয়, তুমি মরো না কেন? হ্যাঁ, সে এক জায়গায় বসে তো সে আর এক জায়গায়, বুড়ো এক জায়গায় তো বুড়ি হয়। হয় এরকম আমরা দেখতে পারি, প্র্যাকটিক্যাল। কথাগুলো কি শুধু বইয়ের কথা, নাকি এটা আমাদের ঘরের, মানে আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের চলার পথে আমরা দেখতে পাচ্ছি কথা? প্রভুপাদ এই জন্য একদম তুলে ধরেছেন, এই রজগুণ আছে স্ত্রী পুরুষের। হয়তো আমি যদি ডাইরেক্ট বলতাম ওইটা, তাহলে হয়তো কেউ কিছু মনে করতো, কিন্তু প্রভুপাদ তাৎপর্য যেহেতু একদম পুরো সরাসরি ভাবে আলোচনা করেছেন, এই জন্য সেটা আলোচনা করা হচ্ছে, যাতে এটার উদ্দেশ্য কি, আমরা যাতে এই রজগুণের প্রভাবটা বুঝতে পারি, রজগুণটা কত খতরনাক, মানে কি বলবো,
কত ভয়ানক, তাই না? রজগুণের মধ্যে যদি আমরা থাকি, তাহলে এই রজগুণ আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। তার মানে যারা আপনারা স্বামী স্ত্রী আছেন, শুধু তারাই নয়, এটা সকলের জন্য। রজগুণ যদি আপনার ভেতরে থাকে, তাহলে কিন্তু পরিবারে অশান্তি হবে। এই জন্য যত তাড়াতাড়ি পারা যায় রজগুণ থেকে বেরিয়ে মানে সত্যগুণটাকে বৃদ্ধি করা, তাহলে আর ঝগড়া হবে না দুজনের মধ্যে। এরকম অনেক পরিবার আছে কিন্তু একদম মৃত্যু পর্যন্ত পথযাত্রী, তাও একজন আরেকজনকে কত ভালোবাসে, আছে না? কিন্তু খুব কম দেখা যায় এরকম, যে উম, এই যে আসক্তি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা ছেলে একটা মেয়েকে যে ভালোবাসে, একজন আরেকজনের প্রতি যে আসক্ত, এটাকে বলা হচ্ছে রাগ। এটাকে কিন্তু প্রেম বলা হচ্ছে না। এটা প্রেম, এটা প্রেম নয়, এটা হচ্ছে রাগ। মানে আসক্তির ফলে এটা হয়, এখানে প্রেম নেই। প্রেমের প্রেম তো নেই, প্রেমের গন্ধও নেই এখানে। একজন আরেকজনকে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, আসক্তি, মানে এটা শুধুমাত্র রাগ। ওকে, তৃষ্ণা, রাগ, এটাই দেখলাম আমরা রাগ। রাগ যেরকম আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি, রাবণ ছিল। রাবণ সীতা দেবীকে বলতো আমি তোমাকে ভালোবাসি। তার সীতা দেবীর রূপে আকৃষ্ট হয়ে সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল, নিয়ে গিয়ে সীতা দেবীকে বোঝানোর চেষ্টা করছে, অনেক চেষ্টা করেছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রধান মহিষী, মানে কি বলে, মহারানী রূপে তোমাকে রাখবো। এই যত সমস্ত লঙ্কাবাসী তোমার সেবার জন্য সবাই প্রস্তুত থাকে, তুমি শুধু একবার হাঁ বলে দাও। রাবণ অনেক চেষ্টা করলো সীতা দেবীকে, কিন্তু সীতা দেবী যখন মানলেন না যে রাবণের স্ত্রী রূপে স্বীকার করলেন না, তখন সেই সীতা দেবীর কারণে কি হলো, সীতা দেবীকে পেতে হবে স্ত্রী রূপে। তার জন্য তার ধীরে ধীরে যুদ্ধ ঘোষণা হলো, তার পুত্র ইন্দ্রজিৎ মারা গেল। ধীরে ধীরে তার সৈন্য সামন্ত, নিজের আত্মীয় জন, ঘনিষ্ঠ জন মারা যেতে শুরু করলো। তখন কি হলো, সেই রাগটা, মানে সেই আসক্তিটা কিসে পরিণত হলো, দেশে পরিণত হলো। তখন সীতা দেবীকে মারার জন্য অর্ডার করে দেয়। সে যদি মেনে না হয় তাহলে তাকে মেরে ফেলো। সে আমরা দেখেছি রামায়ণে, সেই বড় বড় অস্ত্র নিয়ে সেই আহ রাক্ষসীরা কিভাবে সীতা দেবীকে ঘিরে ধরে তাকে মারার চেষ্টা করছিল, মানে দেখেছি না? তাহলে রাগটা কিসে পরিণত হলো, মানে আসক্তিটা কিসে পরিণত হলো, আসক্তিটা দ্বেষ, হিংসার পরিণত হয়ে গেল। তো আমাদের যদি কোনো কিছু বস্তুর প্রতি আসক্তি, প্রবল আসক্তি থাকে, সেটা ধীরে ধীরে কোথায় গিয়ে পৌঁছাবে, সেটা দেশ, হিংসায় গিয়ে পরিণত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাগ দ্বেষ, রাগ দ্বেষ, রাগ দ্বেষ হচ্ছে অন্য শ্লোকে, রাগ দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত, সপ্তম অধ্যায় হচ্ছেন। এখানে বলছেন রজ রাগাত্মকম বৃদ্ধি, রজগুণ রাগাত্মকম বৃদ্ধি, তৃষ্ণা সঙ্গ সমর্থ। তৃষ্ণা, তৃষ্ণা মানে হচ্ছে, তৃষ্ণার উদাহরণ দিতে পারি আমরা দুর্যোধনের। দুর্যোধন মহাভারতে, দুর্যোধন যখন হস্তিনাপুরের মালিক হয়ে গেল, আর পঞ্চ পাণ্ডবকে কোথায় দেওয়া হলো, ইন্দ্রপ্রস্থে। তো ইন্দ্রপ্রস্থে তারা ছিল, কিন্তু কি হলো, এই ইন্দ্রপ্রস্থে থাকাকালীন সময়ে সেখানকার যে ঐশ্বর্য, ওরা রাজস্ব যজ্ঞ করলেন। যুধিষ্ঠির মহারাজ এই কি বলে শতভাই দুর্যোধন আদি, তারা গেলেন সেখানে,
সেখানকার ঐশ্বর্য দেখে তার তৃষ্ণা, মানে সে যে হস্তিনাপুরের রাজা সেটা ভুলে গেল, সেটা বুঝে গেল না, এটাকেও আমার চাই, আমার ইন্দ্রপ্রস্থ লাগবে। তো তার মানে কিভাবে, মানে তৃষ্ণা কিভাবে বৃদ্ধি হয়, যেটা আমার কাছে আছে সেটাতে আমি সন্তুষ্ট না, আমি আর একটা দেখছি তো ওটা লাগবে। এটা হচ্ছে তৃষ্ণা। আমাদের ভেতরে তৃষ্ণা আছে। হুম, তৃষ্ণা আছে। আমরা কি, আমাদের ভেতরে কি কোনো কিছু জিনিস চাওয়ার পাওয়ার কি প্রবল বাসনা আমাদের মধ্যে আহ জাগে? বা কখনো কখনো এরকমও হয়, সেই জিনিসটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার রাত্রিবেলা ঘুমও আসে না। ঘুম যদি রাত্রিবেলা মাঝখানে ভেঙে যায়, মাঝে মাঝে ওইটাই চিন্তা আসে, কি করে আমি এটাকে হাসিল করবো, সেটা আমি কি করে পাবো। হয় এরকম, আমার হয়, তার জন্য আমি বলছি। আমি মনে করছি আপনাদেরও হয়তো হতে পারে, যদি শুদ্ধ ভক্ত কেউ না থাকেন তাহলে হতে পারে এটা। তো তৃষ্ণা, তৃষ্ণাটা হচ্ছে এরকম, তৃষ্ণা আমাদের কি করে, তৃষ্ণা প্রবল হলে আমাদের ঘুম পর্যন্ত কেড়ে নেয়। ঠিক আছে? তো তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তৎ নিবধ্নাতি কন্তেয়। হ্যাঁ, তার ফলে কি হয়, হে কন্তেয়, কুন্তি পুত্র, বধ্নাতি, বন্ধন, আবদ্ধ হয়ে পড়ে, বন্ধনগ্রস্ত হয়ে যায়। কর্মসঙ্গে না দেহি না, তখন কর্ম প্রবল, সে কর্ম করতে থাকে, কর্মোদ্যম। কর্ম সঙ্গে না দেহি নাম, কর্মসঙ্গে না দেহি নাম, কোন কর্ম, কর্মের যে ভাগ আছে, কোন কর্ম করে সে, রজগুণের ব্যক্তি সকাম কর্ম, সকাম, সকাম মানে স, মানে নিজের, কাম মানে কামনা বাসনা পূর্ণ করার জন্য কর্ম করে, সকাম কর্ম মানে সেই বস্তু লাভ করার জন্য প্রবল উদ্যমে কর্ম করা, এটা হচ্ছে সকাম কর্ম। ঠিক আছে? তো প্রভুপাদ এখানে আমাদের তুলে ধরে বর্ণনা করছেন যে যতক্ষণ পর্যন্ত এই রজগুণ আমাদের মধ্যে থাকবে, তখন আমার এই সিমটম গুলো, এই লক্ষণ গুলো আমার ভেতরে দেখা দেবে। তৎনিবধ্নাতি ভারত। যাই হোক, তো আমরা এখানে মোটামুটি রজগুণ কি, রজগুণ কিভাবে কাজ করে, রজগুণ আমার ভেতরে কত পরিমাণে আছে, আমি যেমন জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, হ্যাঁ, যখন জ্বর হয় তখন আমরা কি করি, হ্যাঁ, বগলে লাগিয়ে দিই সেই যন্ত্রটা, থার্মোমিটার, বা মুখে লাগাই, তারপরে তাপমাত্রা মাপি আমার কতটা জ্বর আছে। আমার রজগুণের পরিমাণ কত আছে, এই শ্লোকের তাৎপর্য এবং শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে আমার ভেতরে কতটা রজগুণের মাত্রা রয়েছে। ঠিক আছে, এখানে শুধু রজগুণটা কি সেটা বলছেন, এর পরবর্তীতে রজগুণের বৈশিষ্ট্য আরো আলোচনা করবেন ভগবান। যাই হোক, আজকে আমরা এখানে রাখি। তো হে কর্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের সঙ্গে বন্ধনে দ্বারা আবদ্ধ করে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে রজগুণ থাকবে ততক্ষণ আমরা এই জগতেই আবদ্ধ হয়ে থাকবো। এখানে অন্ত্য শব্দ উচ্চারণ করেছেন ভগবান। কুন্তি পুত্র, হে অর্জুন তুমি হচ্ছে কুন্তি পুত্র। আমরা জানি পান্ডু মহারাজের দুই স্ত্রী ছিলেন, কুন্তি আর মাদ্রী। তো কুন্তি দেবীর ভেতরে এই রজগুণের কোনো মানে আভাস পর্যন্ত ছিল না। আমরা দেখেছি মাদ্রী, মাদ্রীকে মানে কুন্তি দেবী মাদ্রীকে এত এত স্নেহ করতেন। তো ভগবান এই কন্তীয় শব্দের মাধ্যমে এটাও বোঝাতে চাইছেন যে হে কন্তেয়, হে অর্জুন, তুমি হচ্ছে কি কুন্তির পুত্র, যে কুন্তি দেবী ছিলেন সমস্ত এই রজতম সত্য গুণের ঊর্ধ্বে।
অতএব তুমি হচ্ছে তার সন্তান। তো তার সন্তান হিসেবে তোমারও সেই রকম এই রজগুণকে পরিত্যাগ করা উচিত, রজগুণের ঊর্ধ্বে উঠা উচিত। তো সেই সঙ্গে সঙ্গে আমাদেরকেও ভগবান বলছেন যে রজগুণ এরকম ভয়ানক, তো এই জন্য রজগুণ থেকে ধীরে ধীরে যাতে আমরা সত্যগুণে উন্নীত হই, সত্যগুণ থেকে শুদ্ধ সত্যে উন্নীত হতে পারি, তার জন্য আমাদের প্রয়াস করা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।